আমার বন্ধুরা ভাইয়েরা, সূরাতুল আরাফের ৮ নম্বর আয়াত এবং ৯ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বান্দাকে কি বুঝাইতে যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, সেদিন সঠিক ওজন করা হবে। কথা বলেন না কেন? ওজনের মধ্যে কোনো কারচুপি করা হবে না। বাজারের মধ্যে মুগরি মাপলে পরে কম হয় না বেশি হয়? কথা বলেন না কেন? সদাই আনতে গেলে মেগা পাল্লা বাইর হয়েছে, মেগা পাল্লার মধ্যে কি সঠিক মাপ আছে? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, সেদিন হকের মানদণ্ড কায়েম করব। কে কোন দিকে আছো সব কিছু কিন্তু ধরা খেয়ে যাবে। কথা বলেন না কেন? সব ধরা খেয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হক কায়েম করবে, বেহকগুলি বিদায় নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই দিন কারো প্রতি কোনো জুলুম করা, কথা বলেন, জুলুম করা, দুনিয়ায় জুলুম করতে পারে না, পারে কি পারে না? কথা বলুন না কেন? দুনিয়ায় জুলুম করার অলরেডি জুলুম শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? দুনিয়ায় জুলুম করতে পারে। আল্লাহ পাক বলেন, লা যুলমাল ইয়াউম, কারো প্রতি আমি জুলুম করব না। আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, সঠিক ওজন করা হবে। ওয়াজন মানে ওজন করা। আল্লাহ সঠিক ওজন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন তোমাদের ওজন যে আমি করব, সঠিক বিচার ফায়সালা যে করব, এই দিন পৃথিবীর একটি দুর্বল পিঁপড়ার সবল পিঁপড়া দুর্বল পিঁপড়াকে অ্যাটাক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এই দুর্বল পিঁপড়া নিয়ে তার উপরে প্রতিশোধ গ্রহণ করাবে। সুবহানাল্লাহ বলেন। কোথায় আছেন? কবর নাই। কোথায় আছেন? কবর নাই। আমার বন্ধুরা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সঠিক বিচার করা হবে, সঠিক ফয়সালা করা হবে। ওই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি অনুপরিমাণ একটা নেক কাজ করে থাকো, এই যে মাহফিলে হেঁটে হেঁটে এসেছেন, এটা নেক কাজ। কথা বলেন না কেন? স্টারস্টলের মধ্যে বসেন নাই, বন্ধু ডাক দিয়েছে বসেন নাই, বান্ডিল মেলার মধ্যে বসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিকমত দিয়েছে, যাও মাহফিলটার মধ্যে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরিমাণ যদি একটা নেক কাজ করো, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা এই নেকটাও তোমার আমলনামার মধ্যে তুমি দেখতে পাবে। আল্লাহু আকবার। যারা পরিমাণ জানি না, এই বন্ধের মধ্যে একটা লোকের পূজাঙ্গায় দিছি। কথা বলেন না কেন? বিপদে পড়ছে, একটা পূজাঙ্গায় দিছি, আল্লাহ এইটার সবটাও দিব। জোরে কয় না সুবহানাল্লাহ। রাস্তা চিনে না মানুষ, চার রাস্তার মোড়ে আসছে চিনে না। আপনি রাস্তা দেখাই দিচ্ছেন, ভাই বাসকন্দা কোন রাস্তায় যাব, দেখাইছেন ওই দিক দিকে, আপনার ডাহাতের বাম দিকে ঘোরান দিবেন। এই যে আপনি রাস্তা দেখাই দিলেন, আল্লাহ বলে এইটার জন্য একটা নেক দিব। যেটা কয় না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইয়েরা, আল্লাহর কাছে সবের অভাব আছে। কথা বলেন না কেন? অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি যারা পরিমাণে একটা নেক কাজ করো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই নেকটাও তোমার আমলনামার মধ্যে অ্যাড করে দিব। আল্লাহু আকবার। আর যদি যারা পরিমাণে একটা বদ কাজ করো, জানো না, বুঝো না, শোনো না, গুনার কাজ করে ফেলেছো, তুমি মন্দ কোনো কাজ যদি করো, এটাও কিন্তু তোমার আমলনামার মধ্যে যাবে। কথা বলেন না? কথা বলেন না কেন? আমলের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু। শুনে রাখো, ওই দিন কিয়ামতের দিন, ভয়াবহ দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বোঝায়,
ও বান্দা তুমি শুনে রাখো, ওই দিন যেদিন হক কায়েম করা হবে, পরিমাপ কিন্তু সঠিকভাবে হবে। সুতরাং যাদের পাল্লা পারবে তারাই হবে সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। মানদণ্ড কায়েম হবে কোন দিন বলেন তো? কিয়ামতের দিন নেকি কায়েম হবে। কথা বলেন না কেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। এই দিন রহমান আল্লামাল কুরআন, যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। কোরআনের ভিতরে কি আছে না আছে অদ্যাবধি পর্যন্ত অনেকেই জানি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারি। কথা বলেন না কেন আপনারা? কোরআনের ভিতরে কি আছে তা জানার দরকার নাই, কিন্তু কোরআনের বিরুদ্ধে করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, এই আয়াতে কারিমার মধ্যে প্রথম যে আলোচনা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন তোমার নিজের কথার ওজন হবে। কিন্তু কথা বলেন না কেন? কথাকে ওজন দেওয়া হবে। এই জন্য সমাজের মধ্যে কিছু প্রচলিত, আমাদের মুরব্বীরাই কথা বলে, কথা বললে ওজন বজায় রেখে বলো। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত মিটিং করে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ পাক বলবেন যে তোমার প্রত্যেকটি কথা রেকর্ড করে রাখছি। প্রত্যেকটি কথাকে রেকর্ড করে কে রাখছেন? জোরে কোন, আরো জোরে। আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যে কোনো কথাই বলো সেটাই কিন্তু রেকর্ড হয়ে গেল। কার বিরুদ্ধে ষড়যন্ত্র করলা, কার মাথায় কাটাল ভেঙে খাইলা, বন্ধের মধ্যে জায়গায় বসে পরামর্শ করে অমুককে মারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা নাজওয়া মিন সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহু। আল্লাহু আকবার বলেন যে তোমরা তিনজন যেখানে পরামর্শ করো, চারজন কিন্তু আমি। চারজন যেখানে পরামর্শ করো, 5 নম্বরে আমি আছি। এরপরে তোমরা যদি 100 হও, 1 কিন্তু আমি। তোমরা হাজারো কোটি হলে তোর মধ্যে কিন্তু 1 ধরে রেখো, আমি আছি। সুবহানাল্লাহ। করবা অন্যায় অপরাধগুলি করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলেন, 1 নম্বর ওজন হবে তোমার কথাগুলি কেমন করে বলনা। আল্লাহ তাআলা সুন্দর করে আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। মানুষকে কথা কে শিখাইছে? যেমন কে শিখাইলো? আম্মা আব্বা কে শিখাইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোন, আমি মানুষকে কথা শিখাইলাম, কথাগুলি শিখাই, কথার বাসন ভঙ্গি শিখাই দিলাম, কিভাবে সে কথা বলবে। এখন কথা বলার জন্য অভিজ্ঞতার প্রয়োজন, অভিজ্ঞতা কামার জন্য শিক্ষার প্রয়োজন। কথা বলেন না কেন? শিক্ষিত মানুষ ছাড়া শুদ্ধভাবে কথা বলা সম্ভব নয়। এরকম কিছু মানুষ গ্রামগঞ্জের শুদ্ধ ভাষা বলতে ইচ্ছা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, মানুষকে কথা শিখাইছি আমি, তাহলে আল্লাহ কথা শিখাই দিলেন। আল্লাহ নিজে বলতেছেন কথাগুলি ওজন হয়ে যাবে। কিয়ামতের দিন আমার কথাগুলি ওজন হবে। কত মিলিয়ন বিলিয়ন কথা বলেছি তা জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কথাগুলি কিয়ামতের দিন বাহির করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ কুল্লা ইনসানিন আলসামনাহু তাইরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহুম ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহু আকবার। দেখেন কোরআনে কারীম কি বলতেছে, মানুষকে মেসেজ দিতেছে। ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু তাইরুহু ফি উনুকিহি, মানুষের কথারে আমি এনে ঝুলাই রাখছি। আল্লাহু আকবার। এই যে দেখেন একটা টিলা আছে না, ধরে দেখেন আছে না? নাই গেছে গা, আছে না? আল্লাহ এই উনুকিহি মানে এখানে তোমার কথাগুলি জমা আছে, এই কথাগুলি জমা এখানে আছে। সারা জীবনের যত কথা সবে না জমা আছে। অনুখরিজাল ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ বলেন কিয়ামতের দিনে টান মারে বাইরে করে হাতের মধ্যে দিব। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা ভাইয়েরা, ভয় লাগে।
কিন্তু মানুষ এরপর নারী পুরুষ আল্লাহকে ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ বলে, শোনো, এই যে এখানে যে আমার কথা জমা আছে, এটা আল্লাহ বাইর করবে কোন দিন? কিয়ামতের দিন। কথা জমা আছে কিন্তু। এখন আপনি এই মোবাইলের কটে যান, কি বলে এটাকে, টাওয়ারে যান। ওই টাওয়ারে 10 বছর আগে কি বলছেন তা কথা আপনি দিতে পারবেন? কথা বলেন না কেন? একটু জবাব দেন, আমার সাথে হানা করেন। 20 বছর আগে আপনি কি কথা বলছেন সেটা টাওয়ারের জ্যান্ত অবস্থায় আছে, মরে নাই। হাওয়ার সাথে কথাগুলি চলতেছে। গীবত করলেন, হাওয়ার সাথে আছে। পরের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, হাওয়ার সাথে মিশে আছে। এই কথাগুলি আপনার ভিতরেও মিশে আছে। কথা বলেন না কেন আপনারা? আমার বন্ধুরা ভাই, আল্লাহ বলেন, নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন এটা বাহির করে তোমার হাতে দিব, আর বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা। আল্লাহ পাক বলেন, আনা কাফা বিনাফসিকা। আল্লাহ সুন্দর করে বলেন, কিয়ামতের দিন তোমার হাতের মধ্যে দেওয়া হবে, বলি ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। নাও তোমার এটি তুমি পড়ো, পড়ে দেখো তো তোমার কি আমল আছে, কি তুমি পাইবা, আমার কাছে কি তোমার পাওয়া আছে। মিয়া সাবজিরা একটু হিউম্যানিটি মাথা কাটান, যা খুশি তা মুখ দিয়ে বলা যাবে না। খুব সাবধান। ইমানদার ব্যক্তি কথা বলে কম, জিকির করে বেশি। কথা বলেন না কেন? ইমানদার ব্যক্তি কথা বলে কম, জিকির করে বেশি। ইমানদার নারী কথা বলে কম, জিকির করে বেশি। কষ্ট পাইতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার কথাগুলি সব কিছু কিয়ামতের দিন ওজন করা হবে। এই ওজনের মধ্যে যদি আমার কথাগুলি সঠিক হয়, তাহলে আল্লাহ পাক আমার জন্য উত্তম ব্যবস্থা রেখেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। যে এই কথাগুলি মিজানের মধ্যে তুলবে, মিজানের মধ্যে তুলে মাপবে কথাগুলি কি অবস্থা আছে। আমরা তো আজে বাজে অনেক কথাই বলি। কথা বলেন না কেন? মুখের টাস্ক লাগে না তো? আগে শুনতাম বলতো মানুষ, কথা বললে কিন্তু টাকা লাগে না। এখন কথা বললে টাকা লাগে। কথা কন না কেন? আমার বন্ধুরা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বোঝাচ্ছে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথাগুলিকে ওজন করব, সাবধানে বলবা। কারণ হচ্ছে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। যে দুই কান্দে দুইজন সম্মানিত লেখক আছে, কন্টিনিউ আছে, ঘুম নাই এরা। আমি তো ঘুমাই, এরা কি ঘুমায়? কথা বলেন না কেন আপনারা? এরা কি ঘুমায়? ঘুম নাই এদের। কোন দিন আমার কাছ থেকে চলে যাবে? যেদিন আমার এই লাশটা পড়ে যাবে, আমার এই রুহটা চলে যাবে, সেদিন এদেরও ছুটি। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কথাগুলি ওজন হবে, কথা সাবধানে বলবা। কথা বললে কিন্তু কথা রেকর্ড হইতেছে। কথা বললে কথা কিন্তু সুন্দর করে বলবা। অকুলু কাওলান কারীমা, সুন্দর ভাষায় কত দো ইলা সাবিলি রাব্বিক বিল হুকমাতি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন যদি কারো সাথে কথা বলতে হয় তাহলে উত্তম ভাষায় কথা বলো, প্রাঞ্চল ভাষায় কথা বলো। এরকম ভাবে আল্লাহ সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে বললেন। যদি তুমি কারো সাথে কথা বলতে চাও তাহলে ওয়াল্লাযীনা আনিল লাগwi মুরিদুন, বেহুদা কথা তুমি বলো না। কারণ কথার মধ্যে কেউ যদি আল্লাহকে ডাক দেয়, এরও মানুষ আছে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ কইতেন না? একটু জোরে এখন না সুবহানাল্লাহ। আবার এমন লোক আছে ডাক দিলে আল্লাহ সাড়া দেয় না। তার কারণ হচ্ছে আমার মুখটা কিন্তু বালা না। মিথ্যা কথা বলতে 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 জবান নষ্ট হয়ে গেছে, ভিতর নষ্ট হয়ে গেছে। এখন কি করব?
যা দেখি খালি মানুষের বদনাম আর বদনাম, মানুষের কুৎসা রটাইতেছে, মানুষকে বিপদ বালানো চিন্তা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন শোনা এইটাই আসল জায়গা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলে শোনা, দুনিয়াটাই আসল জায়গা। এজোরে কোন আসল জায়গা, এজোরে কোন আসল জায়গা না। তাহলে আসল জায়গা কোথায়? বাজার তলে। এই যে বাজার তলে যান না, দেখেন গা, দাদা দাদি নানা নানি ভাই বাবা পরে আছে, বাজার তলে খবর নাই। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে শোন, আমি আল্লাহ তার কথাগুলি যে ওজন করব, কথাগুলি সুন্দর করে বইল। ওয়াকুলু কাওলান কারীমা ওয়াকুলু কাওলান সাদীদা, নরম ভাষায় কথা বলো, মানুষকে ধমক দিয়ে কথা বলো না। কারণ আদর মহব্বত দিয়ে যদি কথা বলে মানুষটা কথা শুনে। কথা বলেন না কেন? কিন্তু আমাদের আচার আচরণ এরকম হয়ে গেল, নামাজ পড়ার পরেও আমাদের চরিত্র ঠিক হইতেছে না। কথা বলেন না কেন? নামাজ পড়লেও চরিত্র ঠিক হইতেছে না, হজ করলেও চরিত্র ঠিক হইতেছে না। আমি লম্বা জামা টুপি পরার পরে আমার চরিত্র কথা ঠিক হয় না। আল্লাহ সূরা আরাফের মধ্যে বলে, বান্দারে তোর কথাগুলি ওজন করার আগে নিজে চিন্তা করে দেখবা তোমার কথাগুলি কি সুন্দর আছে কিনা। এই কথাগুলি সুন্দর যদি থাকে দেখলে মাপ হবে। আল্লাহ রাব্বুল ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহু আকবার। শুনে রাখেন বাবাজিরা, শুধু খালি আমল দিয়ে জান্নাত, কথার আমল হইল বড় আমল। কথা বলে না, কথা বলে না কেন? কথাটাই আল্লাহর সাথে নামাজে, যতক্ষণ নামাজে দাঁড়াই কথা বলি কার সাথে? যে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ভালো করে শুনো, কথাগুলি তুমি বলার আগে চিন্তা করবা যে কথাগুলি আমার সুন্দর হইল কিনা, কথাগুলি আমি প্রশ্নবোধক বললাম কিনা, কথার মধ্যে কোনো ভুল আছে কিনা, কথা দ্বারা কোনো মানুষ আঘাত খাইল কিনা। কথা কন না কেন? যদি তোমার কথা দিয়া কোনো মানুষ আঘাত খায়, মসজিদ ভাঙ্গিয়া ফেলাও করানো যাবে, মসজিদ করা যাবে, কিন্তু মানুষের মন যদি একবার ভাঙে বাবা, দ্বিতীয়বার আর কিন্তু জোড়া লাগে না। কথা কন না কেন? জোড়া লাগে না। এই জন্য বাবারে, কথা যদি মানুষকে বলি, মৃত্যুর সময় যদি এই লোকটা এই কথা বলে, এই লোকের কথাটা আমার কলিজার মধ্যে এখনো আসর পরে, মরে গেছে তো টিকে, এইটাই এনাফ। মৃত্যুর আগে সবার কাছ থেকে কথা সুন্দর করে যান। একদিন কিন্তু আপনি আমার সমাধি হবে, চলে যেতে হবে। এই সমাধি যাওয়ার আগে ভালো করে চিন্তা করে নেই যে আমাদের কথাগুলি যেন সুন্দর হয়, সমাজের সুশৃঙ্খলতা ফিরে আসে, আমার জবান দ্বারা যেন কোনো মানুষ আঘাত না খায়। জোরে কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক কিনা? জোরে কোন নাকি আপনারা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাকে শিখাইছেন? জোরে কোন? কার কাছে কথা বলি? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মধ্যে কথা বলি কার সাথে? রমজান যে আসতেছে কথা বলবো কার সাথে? রমজানের রোজা রাখার পরে বক বক করন যাইব না, গীবত করা যাইব না। কথা কয় না? কথা কন না কেন? রোজা রাখা কি গীবত করা যাবে?
রতন বাজারে চাষটলে বসে বসে খালি অমুকের বদনাম আর তমুকের বদনাম। আল্লাহ কয় সাবধান হয়ে যা, আর কত গীবত করবি, আর কত করবি। আল্লাহ রাব্বুল আলামিন বলে গীবতের কারণে, মানুষকে গীবত করার কারণে আমার নেক আমলগুলি কিন্তু সেল হয়ে গেছে গা। কথা কয় কেউ যদি গীবত করে এর নিয়ম হইল এর বাইত মিষ্টি লিয়ে যাওয়া। কথা কন না কেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার গীবত করছে এক লোক। উনি বলতেছে আচ্ছা গীবতটা যখন করতেছে বুঝি, উনার বাড়িতে মিষ্টি লইয়া হাজির। সুবহানাল্লাহ কন না? লোকে কয় হুজুর হঠাৎ করে আমার বাড়িতে শোনো তুমি আমার একটা উপকার করছো। কি উপকার? যে তুমি যে আমার গীবতটা করছো তার জন্য আমি একটা নেক পাইছি। জোরে কন না সুবহানাল্লাহ। আর এই বাংলাদেশ এখন গীবতের শেষ হয়ে গেছে, গীবতের দেশ হয়ে গেছে। এর বদনাম হয়ে কয়, এর বদনাম হয়ে কয়, যে ভাই চেই ভাই কর। কথা কন না কেন আপনারা? আমার বন্ধুরা ভাইয়েরা কষ্ট পাইতেছেন নাকি? কথা ঠিক করার লাগবে, জবান ঠিক করার লাগবে। আর কত মিথ্যা কইবা, মিথ্যা কইবা, আর কত মিথ্যা কসম খাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিথ্যা কসম খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা বলা কি কি মনোভাব? মিথ্যা হইল সমস্ত গুনার মা। কথা কয় না? আস্তে কোন জোরে কথা দরকার নেই। আপনার এইবারে এই মুড়ি তো আর কম খাইছেন না। যেন শহীদ হয়েছে মুড়ি খাইতে খাইতে, এরপর শক্তি গেল কই? কথা কন না কেন আপনারা? আমার বন্ধুরা ভাইয়েরা, আল্লাহ পাক বলে শোনো, ওজন হবে, ওজন হবে। আমি কথাগুলি ওজন করে ছাড়ব। মনে রেখো না তুমি বড় চালাক। বা চালাকি চলবে না, বাটপারি চলবে না, সিটারি চলবে না। কার কাছে? জোরে কোন না কার কাছে? কত বাটপার ধরা খাইব, কত সিটার ধরা খাইব। কার কাছে? জোরে কয় না কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কথার ওজন করব। ফামা সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে শোন, যদি তোমার ওজন সঠিক হয় তুমি কিন্তু কামিয়াব হয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ। কি হয়ে যাইবা? সূরা কারিয়ার মধ্যে বলছে সমাজের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে, শাস্ত্রের মধ্যে বুদ্ধিজীবীরা বসে। কথা কয় না? ওরা বলে আল কারিয়া তো মাল কারিয়া ফরেল মাল কারিয়া কা। কয় না ভাই? কি বলেন? আমি মিথ্যা বলছি? একদিন আমার সামনে বলতেছে আল কারিয়া তো মাল কারিয়া, হুজুর ফরের মাল কারিয়া কাও। নাউজুবিল্লাহ পড়েন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন কারিয়া মহাপ্রলয়, মাল কারিয়া কিসে মহাপ্রলয়? মাদরাকা মাল কারিয়া। কিসেই জানাবে আপনাকে মহাপ্রলয়টা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহু আকবার। এদিন মানুষ পঙ্গপালের মতো, চতুর্দিক মাইশা তুলার মতো এরকম পাহাড় পর্বত সব কিছু উঠতে থাকবে এবং মানুষগুলি পঙ্গপালের মতো হয়ে যাবে। সাবধান, এই জবানটার খুব দাম। কথা কন না কেন? কথা কন না কেন আপনারা? এই জবানটা আল্লাহ তাআলা বলেন এই জবানটাকে এত দামি করে বানাইছি। আমার নবী যদি আমার কাছে বলছে আল্লাহ এইটা দেন, সঙ্গে সঙ্গে দিছি। সুবহানাল্লাহ কন না? হযরত ওমর বলছে আল্লাহ এই যে নীল নদের মধ্যে পানির দরকার, সঙ্গে সঙ্গে আল্লাহ পানি দিয়ে দিছে। যুবতী মেয়ে আর লাগে নাই। কথা কন না কেন আপনারা? আমার বন্ধুরা ভাইয়েরা, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি সিলেট গড়গোবিন্দর বাড়ির সামনে আজান দিয়েছে। কথাগুলি কার? যেরকম আল্লাহর কথাগুলি নিজের জবান দিয়ে বাইর করে আজান দিল। সঙ্গে সঙ্গে গড়গোবিন্দের বাড়ি যেরে কয় না কি হয়ে গেল? ভাঙে গেল। এখন তো দেশে আপনার শাহজালালের অভাব নাই। ফারায় ফারায় শাহজালাল আছে না নাই? দরে দরে শাহজালাল আছে, কিন্তু ফজরের সময় কবর নাই। কথা কয় না? কি ঠিক বলছি নি? রমজান মাস আসতেছি, যাই নামাজ দিতেছি, পোশাক তো 2 রাত তৈরি হইতেছি, কারণ রমজান মাসে লাভ আছে।
একটা ফরজ যদি আমল করে 70টার সমান পাবে, একটা নফল যদি আমল করে একটা ফরজের সমান পাবে। কথা কন না, সুবহানাল্লাহ কন না। আমি ওদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোন, যদি তোমার ওজনের পাল্লা যদি ভারী হয়, ফামান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু, আল্লাহ রাব্বুল আলামিন মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে তোর ওজনের পাল্লা যদি ভারী হয় তো সন্তুষ্টির অধিকারী হবে। তোর উপরে কেউ পারবে না মিজানের পাল্লায় কেলা কেলা উঠবো না। হাত তুলে দেখাই। কি বুঝলেন কোন জগতে আছেন? কে কে উঠবো না মিজানের পাল্লায়? হাত তো সবাই উঠবো। নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর। আমার বন্ধুরা ভাইয়েরা, ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। কি অবস্থা হবে কিয়ামতের ময়দানটা, কি অবস্থা হবে? কথার ওজন হবে। কথাগুলি আমার জমা হয়ে গেছে। আমার কথা যদি আল্লাহর জন্য না হয়, নবীর জন্য না হয়, এই কথাগুলি তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে কন নাকে, জোরে কন নাকে। কথা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলে, শোনো, কথাগুলি ওজন হবে। আর যদি তুমি এই কথাগুলি ওজন করতে যাইয়া তোমার পাল্লা যদি ভারী হয়ে যায়, তুমি কিন্তু সন্তোষ হৃদয়ের অধিকারী হবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা ভাইয়েরা, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু, এরপরে বলে ফাউম্মুহু। আল্লাহ পাক বললেন, শুনে রাখো, যে ব্যক্তির পাল্লা ভারী হবে ওই ব্যক্তি সন্তোষিত অধিকারী হবে। আমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলা, আল্লাহ পাক বলে আমান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ পাক বলে যে ব্যক্তির পাল্লাটা হালকা হয়ে যাবে বাবা, যদি খালি নেকটি খালি একটু আইলা যায়, ফিরে কাম দিত। কত জানে কত ভিড় ধরলো, একজনের দুইজন তিনজনকে ধরছে। কথা কই না কে? কত ভিড়ি ধরলো, কয় যা করবো বাবাই করবো, আমার চিন্তা নাই। আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলে, ইত্তাবি মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে বিধান এসেছি এটা তোমার ধরতে হবে, মানতে হবে, এটা মেনে চলতে হবে। এরপরে অধিকাংশ অভিভাবকের আর অভিভাবক এরকম, ইত্তাবি মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, অধিকাংশ অভিভাবকের মতাদর্শ মানা যাবে? কথা কয় না, মানা যাবে? মাগরিবের নামাজ কয় রাকাত? কথা বলেন না কেন? 3 রাকাতের মধ্যে যে 2 রাকাত পরে ইমাম সাহেব বইসা যায়, লুকমা পড়বনি, সালাম ফিরে এলবো, লুকমা পড়বনি, লুকমা পরে যাবে, কারণ বোঝাবেন ইমাম সাহেব নামাজ কিন্তু আর 1 রাকাত বাকি রয়েছে। এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কথাগুলি বললে খুব সাবধানে বলবেন, কারণ মুমিন ব্যক্তির কথা খুব সেফটিতে বলে। মুমিন ব্যক্তি বেহুদা কথা বলে না। মুমিন ব্যক্তি জানে আমার কথাগুলি হিসাব, আমার কথাগুলি হিসাব হবে। ও ভাই, আখিরাত মুখী হয়ে যাও। দুনিয়া তো অটোমেটিকলি এমনিতেই তোমার পায়ের তলে এসে যাবে। কথা কয় না?